প্রতি বছরই মহান বিজয় দিবসকে ঘিরে ফুলের চাহিদা থাকে ব্যাপক। দেশে ফুলের দ্বিতীয় রাজধানী খ্যাত ঝিনাইদহ এবছর পুরো সময়টাই লোকসানের মুখ দেখতে হয়েছে জেলার ফুল চাষীদের। আর তাই চলতি মৌসুমে ফুলের দাম ভালো পাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আগে থেকেই ফুলের পরিচর্যায় কমতি রাখেননি চাষীরা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিজয় দিবসকে ঘিরে ঝিনাইদহের 4 উপজেলায় 15 কোটি টাকার বেশি ফুল বিক্রয় হয়েছে স্থানীয় ফুল বাজারে। ভালো দামে ফুল বিক্রি করতে পেরে এবার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের। ফুলের অনুষ্ঠান থাকে 16 ডিসেম্বর এবং 21 ফেব্রুয়ারিতে থাকে আমাদের ফুল। এই দুটো অনুষ্ঠান ঘিরে আমাদের সবচেয়ে বড় আয়োজন। এবারে ফুলের যে বাজার, তাতে করে কৃষকরা যারা আছে আপনারা কি সন্তুষ্ট? বর্তমান যে বাজার আছে এরকম বাজার যদি থাকে তাহলে আমরা সন্তুষ্ট, কিন্তু এর পরবর্তীতে যদি বাজার পড়ে যায় বা কম হয় তাহলে আমাদের চাষে লস হবে বলে আশা করছি। বাংলাদেশে ফুল মার্কেট, বেশ কিছু ফুল মার্কেট আমরাই নিজে হাতে তৈরি করেছি, কিন্তু তার ভিতরে অন্যতম সারা বাংলাদেশের ভিতরে ঝিনাইদহ গান্না বাজার ফুল মার্কেট সব থেকে বেশি ফুল সরবরাহ করি আমরা এই গান্না বাজার ফুল মার্কেট থেকে। সারা বাংলাদেশে যাই গান্না বাজার ফুল মার্কেট থেকে গাঁদা ফুলের জন্য। সারা বাংলাদেশের মার্কেট থেকে গাঁদা ফুলের জন্য গান্না বাজার কিন্তু শ্রেষ্ঠ মার্কেট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এবছর ঝিনাইদহে 200 হেক্টরের বেশি জমিতে ফুলের চাষ করা হয়েছে, যেখানে ঝিনাইদহ সদর উপজেলাতে 15 হেক্টর, কালীগঞ্জ 75 হেক্টর, কোটচাঁদপুর 40 হেক্টর, মহেশপুরে 70 হেক্টরের বেশি জমিতে ফুল চাষ করা হয়েছে। গোলাপ আছে, চায়না গোলাপ, গাঁদা ফুল আছে 4 বিঘে। আমি এবছর ফুলের যে দাম, তাতে সার কীটনাশকের যে দাম, তাতে হচ্ছে ফুল চাষ করে যে কেমন একটা লাভ হবে সেরকম মনে হচ্ছে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাষ করতে গিয়ে কীটনাশকের দামটা অনেক বেশি। কীটনাশক আমরা যেটা কিনতাম এর আগে 300 টাকা, সেই কীটনাশক এখন 550 টাকা 500 টাকা এরকম কেনা লাগে, যার কারণে আমাদের চাষ করে লাভ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যদি সার কীটনাশকের দামটা সামঞ্জস্য হতো সেক্ষেত্রে আমাদের ফুল চাষ করে আমরা একটু লাভবান হব। গান্না বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, ডিসেম্বর মাসে 100 কোটি টাকার ফুল বিক্রয়ের টার্গেট ছিল তাদের। বছরে রাজনীতি পরিবেশের জন্য আর কি ফুলের বাজারটা একটু মন্দা যাচ্ছে। এখন মোটামুটি স্বাভাবিক আসার একটা পরিকল্পনা চলছে আমাদের। আল্লাহ যদি করে সামনে যে দিনগুলো আসবে ভালো দিন। ফুলের বাজার এবার তুলনামূলক আছে মোটামুটি। গাঁদা ফুল আপনার 300 থেকে 400 টাকা জোপা বিক্রি হয়েছে, রজনীগন্ধা 10 টাকা 12 টাকা, চন্দ্রমল্লিকা 60 টাকা 3 টাকা। ঝিনাইদহ জেলায় সারা দেশে বিক্রি হবে ঝিনাইদহ জেলার ফুল 100 কোটি টাকার বিক্রি। ফুলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার কারিগরি পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হয় বলে জানান ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত প্রায় 200 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুলের চাষ হয়েছে। বর্তমানে ফুল সংগ্রহ চলছে এবং বিজয় মাসে আমাদের বিজয় দিবসকে লক্ষ্য রেখে প্রায় 4 কোটি টাকার ফুল এখানে কেনাবেচা হয়েছে। আমরা ফুল চাষিদেরকে ফুলের উৎপাদন বৃদ্ধি এবং তার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকারের কারিগরি পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে চলেছি। আমরা আশা করছি এই সারা মাস জুড়ে এর বিক্রি চলবে এবং ফুল সংগ্রহ চলবে। ঝিনাইদহ জেলায় 5টা মার্কেটে প্রতিদিন 60 লাখ থেকে 50 লাখ টাকার ফুল বিক্রয় হয়। বিগত 1 সপ্তাহ ধরে এই বেচাকেনা চলে আসছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।